হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন টুলস এর মাধ্যমে। আপনারা খুব সহজেই দেখা যায় যে টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এমনি ম্যানুয়ালি আপনারা করতে পারেন, বাট টুলস এর মাধ্যমে নির্ভর জিনিসটা একটু কি মানে সহজ হয় আর একসাথে অনেকগুলো কিওয়ার্ড আপনারা পেয়ে যান। চলুন তাহলে দেখা যাক। আমরা ফার্স্টে যে কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনি মানে কিওয়ার্ড রিসার্চ করবো, যে টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবো সেটা হলো আপনি কিওয়ার্ড সার্ভার। আপনি সরাসরি আসবেন, এখানে গুগল আসবেন। আপনি কিওয়ার্ড সার্ভারটা লিখবেন। আমার এখানে কিওয়ার্ড সার্ভারে যেটা দেখেন, কিওয়ার্ড প্ল্যানার দিয়েও আপনি কিওয়ার্ড রিসার্চ করা যায়। তারপর তো দেখা যায় যে আপনি কিওয়ার্ড সার্ভার দিয়েও করা যায়, কিওয়ার্ড রিভিলার্স আছে, আমি দেখাবো এগুলো ইনশাআল্লাহ। তো এখন কিওয়ার্ড সার্ভার দিয়ে দেখবো আমরা। এই যে এটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। এখানে আসবেন। এখানে আসার পরে আমার এটা অ্যাড করা আছে, হ্যাঁ, যার জন্য এরকম দেখাচ্ছে রিমুভ ফর ক্রোম। আপনাদের যদি অ্যাড না করা থাকে তাহলে এখানে দেখেন আমি এটা রিমুভ করে দিই। এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম এরকম দেখাবে, সুন্দর করে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এটা এখন কিভাবে কাজ করবেন চলুন তাহলে দেখা যাক। আপনি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন। আমি ডেন্টিস্ট কেয়ারটা দিলাম। আপনারা দেখা যায় যে আপনাদের ইচ্ছা মতো এখানে মানে আপনাদের আর কি যে কিওয়ার্ডটা প্রয়োজন, হ্যাঁ, একটা নিশ, যেটাকে আমরা বলি একটা নিশ, একটা টপিক, ওইটা লিখে আপনারা সার্চ করবেন। ওটা লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেখাবে। আর তারপর আপনারা যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমার এটা কি এটা এক্সটেনশনটা অ্যাড করা আছে। আবার এখানে এই যে কিওয়ার্ড সার্ভার, দাঁড়ান একটু, এই যে কিওয়ার্ড সার্ভারটা আমি পিন করে নেব। কিওয়ার্ড সার্ভারটা অ্যাড করার পর পরে পিন করে নেবেন। পিন করে নেওয়ার পরে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, পরে নিচে আসবেন, দেখবেন আপনার এটা দেখাবে, কিওয়ার্ড সার্ভার এটা দেখাবে। অনেক সময় এটা দেখায় না আর কি, সমস্যা নাই। অনেক সময় দেখায় না এটা, অনেক সময় দেখা যায় যে অটোমেটিক্যালি দেখায়। আমি আর একটা কিওয়ার্ড দিয়ে করি। আচ্ছা, বেস্ট ডলার, এটা দিয়েই করি। বেস্ট ডলার 25 দেখেন। আপনারা যখন এখানে যখন কার্সারটা রাখবেন, কার্সার রাখার পরে কিন্তু নিচে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। এগুলো কি, এগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি কিওয়ার্ড, যেগুলো লিখে মানুষ দৈনিক সার্চ করতেছে, হ্যাঁ। এগুলা এগুলা সবচেয়ে মানে এক্সাক্ট কিওয়ার্ড এগুলা। আর তারপরে যদি আপনারা যদি মনে করেন যে না একটু টুলস এর মাধ্যমে কিওয়ার্ড নিব, তাহলে আপনারা দেখা যায় যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড সার্ভারটা আসছে নিচে, একটু দেখবেন, একটু খেয়াল করে। এই যে কিওয়ার্ড সার্ভার, আপনারা এখান থেকে চাইলে লোকেশনটা মানে চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো লোকেশনটা চেঞ্জ করে নেবেন। আমি ইউএস এর লোকেশনটাই নিছি। তো দেখা যায় যে এখান থেকে আপনি পেজ বানাতে পারবেন। এখান থেকে 5 পেজ আছে, তো এখান থেকে আপনি মানে পেজের সংখ্যা বাড়ায় নিলেন, মানে আপনি কিওয়ার্ডটা বেড়ে গেল আর কি। তো এইভাবে আপনারা কিওয়ার্ড সার্ভার থেকে মানে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আর একটা করতে পারেন হচ্ছে আপনারা কিওয়ার্ড রিভিলার থেকে। কিওয়ার্ড রিভিলার থেকে আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন চলুন তাহলে দেখা যাক। ফার্স্টে আপনারা দেখা যায় যে এসে লিখবেন কিওয়ার্ড রিভিলার্স টুল। টুলস না লিখলেও চলবে, শুধু কিওয়ার্ড রিভিলার লিখলেও চলবে। ওকে। তো এখন দেখা যায় যে আপনারা ফার্স্টে যেটা দেখবেন কিওয়ার্ড রিভিলার্স, এটাতে এটাতে আপনারা যাবেন না। এইটাতে না যায় আপনি নিচে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে ফ্রি কিওয়ার্ড টুলস, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেন এটা থেকে কিন্তু আমি দেখতে পাবো এই যে এখানে আপনি নিশটা দিবেন। নিশ বলতে আমি কি বোঝাচ্ছি, আপনার যে টপিকটা ওটাকেই বলে হচ্ছে নিশ। তো আমার টপিকটা ওখানে কি ছিল, বেস্ট ডলার্স 25। আচ্ছা, এটাই আমি নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন।
কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। ওকে, এখন হচ্ছে কিওয়ার্ড, আচ্ছা ফাইন্ড মাই কিওয়ার্ড, এখানে ক্লিক করলাম। এটাতেও আপনি লোকেশন মানে করতে পারেন, লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আমি কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এদিকে আসবেন, এটা তো আমার মেন কিওয়ার্ড। এটা আমার মেন কিওয়ার্ড। তাহলে অল ইন্ডাস্ট্রি, অল ইন্ডাস্ট্রি বলতে কি বোঝাচ্ছে? অল ইন্ডাস্ট্রি বলতে বোঝাচ্ছে আপনার সবকিছুই বোঝাচ্ছে। এখান থেকে নির্দিষ্ট আপনি মানে কোন ক্যাটাগরির উপর কাজ করবেন, বিজনেস সার্ভিসের উপর কাজ করবেন নাকি এডুকেশনের উপর কাজ করতেছেন, মানে কিসের উপর আপনি মানে করতে। এই যে এডুকেশন আছে, এখান থেকে আপনি হেলথের আছে, এখান থেকে আপনি এ টু জেড কিওয়ার্ড নিতে পারবেন। হ্যাঁ, ট্রাভেলার সম্পর্কে এটা এখান থেকেও নিতে পারবেন, ইলেকট্রিশিয়ান এখান থেকেও নিতে পারবেন। তো দেখা যায় যে আপনার আপনার এটার উপর নিলাম, বিজনেস সার্ভিসের উপর নিলাম। তো এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নেবেন। লোকেশনটা চেঞ্জ না করলে চলে, সমস্যা নেই, আবার যদি চান তো লোকেশন চেঞ্জ করে নেবেন, আবার ফার্স্টটা থেকেও লোকেশন চেঞ্জ করা যায়। এখানে আসার পরে আপনার যে সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে এটা আপনার কি লোড হচ্ছে, একটু ওয়েট করেন, দেখাবে। দেখেন এখানে আমরা প্রচুর কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি। এখানে আমি আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে কিওয়ার্ড 3 ধরনের হয়। বেশিরভাগ স্পেশালিস্ট বলে যে কিওয়ার্ড হচ্ছে 2 প্রকার, কিন্তু না, কিওয়ার্ড হচ্ছে 3 প্রকার। শর্ট টেল, মিড টেল, লং টেল। শর্ট টেল, মিড টেল, লং টেল। কিন্তু বেশিরভাগ স্পেশালিস্ট বলে যে আপনি হচ্ছে মিড টেল আর লং টেল, শর্ট টেল তারা ধরে না। মিড টেল আর লং টেল, অনেকেই বলে যে শর্ট টেল আর লং টেল, কিন্তু আমরা সেটা বলি না। আমরা বলি যে 2 ওয়ার্ডের ভিতরে যেটা থাকবে, 2 ওয়ার্ড, সাপোজ এখানে দেখেন 2 ওয়ার্ডের ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে আপনার শর্ট টেল, 3 ওয়ার্ডের ভিতরে যেটা থাকবে ওটা হচ্ছে আপনার মিড টেল, আর 4 থেকে আপনার 7+এর ভিতরে যদি থাকে তার মানে ওটা কি লং টেল কিওয়ার্ড। কিন্তু কিওয়ার্ড র্যাঙ্কে আনার জন্য আমরা সবচেয়ে বেশিরভাগ কাজ করব হচ্ছে কোন কিওয়ার্ড দিয়ে, লং টেল কিওয়ার্ড। কারণ লং টেল কিওয়ার্ড এসইও করে র্যাঙ্কে আনা আমাদের জন্য ইজি হয়ে যায়, এটা সবার জন্য ইজি এটা। কিন্তু আপনি যখন শর্ট টেল কিওয়ার্ড নিয়ে যখন কাজ করবেন তখন আপনি কিন্তু র্যাঙ্কে আনতে একটু কষ্ট হয়ে যাবে। সো সো আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে আপনারা দেখেন এই যে এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করেন, এখান থেকে কিওয়ার্ড কিন্তু বেশিরভাগগুলো লং টেল কিওয়ার্ড পাবেন। সার্চ ভলিউম, সার্চ ভলিউম, সার্চ ভলিউম বলতে এই কিওয়ার্ডটা লিখে মান্থলি, মান্থলি কতজন লোক সার্চ করছে সেটা হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা, আর হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন মানে আপনার এই কিওয়ার্ডটা লো, মিডিয়াম নাকি হাই। হ্যাঁ, এখান থেকে আবার আপনারা কম্পিটিশনটা বুঝতে পারবেন। মিডিয়াম সাইডে যেগুলো আছে, মিডিয়াম কিওয়ার্ড, মিডিয়াম কম্পিটিশন যেটা আর কি আমরা বলি, ওইটা নিয়ে আমরা একটু কাজ করব। লো, লোটা নিয়েও কাজ করা যায়, কিন্তু হাইটা নিয়ে কাজ করে একটু রিস্ক হয়ে যায়, কারণ অলরেডি কিন্তু একজন র্যাঙ্কে আছে, তাকে টপকাইয়া যখন আপনি র্যাঙ্কে যাবেন এটা কিন্তু আপনার জন্য একটু কষ্টকর ব্যাপার। সো আমরা সব সময়ের জন্য চেষ্টা করব মানে মিড টেল আর হচ্ছে আপনার মিডিয়ামটা নেওয়ার জন্য, লোটা নেওয়ার জন্য, বিশেষ করে কিওয়ার্ডের ক্ষেত্রে আর কি। আর সব সময়ের জন্য দেখা যায় যে মিডিয়াম কিওয়ার্ডটা আর হচ্ছে লং টেল কিওয়ার্ডটা। আর সার্চ ভলিউম অবশ্যই 15,000-এর নিচে নেবেন। সার্চ ভলিউম যেটা আমরা সব সময় বলি, সার্চ ভলিউম সবসময়ের জন্য 15,000-এর নিচে নেবেন। 15,000-এর উপরে কোনো সার্চ ভলিউম নেবেন না, কারণ 15,000-এর উপরে আপনি যখন কোনো সার্চ ভলিউম নেবেন তখন ওটা কিন্তু আপনার জন্য ওই কিওয়ার্ডটা র্যাঙ্কে আনতে গেলে আপনাকে খুবই পরিশ্রম করতে হবে, ইভেন র্যাঙ্কে নাও আসতে পারে। হ্যাঁ, তো 15,000-এর নিচে যেটা আছে ওইটা নিয়ে কাজ করবেন। এখান থেকে দেখেন, এখান থেকে আপনারা কিওয়ার্ড গুলো একটু দেখে দেখে নেবেন। একটু নিচে আসি, স্ক্রল করে নিচে আসলাম। এখানে দেখা যায় যে 25টার মতো কিওয়ার্ড আমরা পাচ্ছি। আমরা যদি দেখা যায় যে 50টা কিওয়ার্ড যদি নিতে যাই, আমাদের কিন্তু জিমেল লগ ইন করতে হবে। 100 নিতে গেলেও আমাদের জিমেল লগ ইন করতে হবে। আপনি যখন এখানে একটা জিমেল লগ ইন করবেন, হ্যাঁ,
জিমেল লগ ইন করার পরে যদি ক্লায়েন্টের জন্য হয় আর যদি একটা জিমেল দিলেন, দেওয়ার পরে যদি ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড হয় তাহলে এখানে কি লিখবেন, এখানে ক্লায়েন্ট বিজনেস দিবেন। আর যদি আপনার জন্য যদি হয় তাহলে আপনি এখানে মাই বিজনেস দিবেন, গেট মাই কিওয়ার্ডস, ঠিক আছে। এখানে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি আপনার সবগুলা কিওয়ার্ড দেখাবে। আমার একটা পিসিতে অলরেডি করা আছে, যার জন্য এটা আমি করতেছি না। তবে আপনারা এইভাবে করে নেবেন। আর কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি তাকে দেখা যায় যে অ্যানালিটিক্স এর মাধ্যমে শেয়ার দিয়ে হলেও আমি তাকে এটা করে দেবো, ইনশাল্লাহ।